দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার কিছু উপায় নিয়ে সাজানো আজকের এই আর্টিকেল। মানসিক টেনশন এবং চিন্তা থেকে নিজেকে অনেকটাই বিরত রাখতে পারবেন। চলুন শুরু করা যাক। এক গবেষণায় দেখা গিয়েছে 25 মিনিট করে 3 দিন মেডিটেশন করলে তা হতাশ এবং দুশ্চিন্তা অনেকখানি দূর করতে সহায়তা করে। দুশ্চিন্তাকে মাথা থেকে দূর করে রাখতে হলে নিজেকে সবসময় ব্যস্ত রাখুন। আপনার মস্তিষ্ক এবং হাত ব্যস্ত থাকে এমন কোনো কাজ করুন, যেমন গেম খেলুন বা কোনো হস্তশিল্প তৈরি করুন। বলা হয়ে থাকে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এটি কিন্তু বাস্তবিকই সত্যি। আপনি কোনো কাজ না করে অলসভাবে শুয়ে বসে থাকলে হতাশা আর দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরবে, এটাই স্বাভাবিক। তাই যে কোনো প্রোডাক্টিভ কাজে নিজেকে সর্বসময় ব্যস্ত রাখুন। ক্ষোভ জেরে ফেলুন। মনের মধ্যে ক্ষোভ জমা করে রাখার অভ্যাস কখনোই হৃদযন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। নিউরোসায়েন্সের এক গবেষণায় দেখা গিয়েছে ক্ষমা করার পরিবর্তে ক্ষোভ জমা করে রাখলে মানসিক চাপ বেড়ে যায় এবং সেই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার হার বেড়ে যায়। ডক্টর সিমন্স বলেন, আপনি ভাবতেই পারবেন না মনের মধ্যে ক্ষোভ জমা থাকলে তা কত দ্রুত এবং দীর্ঘ সময় ধরে শরীরের ক্ষতি সাধন করে। তাই নিজের ঘাড় থেকে এই আপদ নামিয়ে মানসিকভাবে সুস্থ থাকার সবসময় চেষ্টা চালিয়ে যান। বাস্তববাদী হন। যে কোনো ঘটনা বা ভবিষ্যতে কি ঘটতে পারে এই আশঙ্কায় অনেকেই অযথা উৎকণ্ঠিত ও চিন্তিত হয়ে পড়েন। এক্ষেত্রে মনে রাখতে হবে, জীবন মানেই কিছু সমস্যা থাকবে এবং এমন কিছু ঘটনা ঘটবে বা ঘটতে পারে যা জীবনে কাম্য নয়। তবে এও ঠিক, সবকিছু সাবধান রয়েছে ও সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। কাজেই বাস্তব পরিস্থিতি মেনে নিয়ে তার সঙ্গে খাপ খাইয়ে চলার মানসিকতা গ্রহণ করতে হবে আমাদের সকলকে। ফলে কিছুটা টেনশন আপনার মন থেকে কমে যাবে। তুলনামূলক কম গুরুত্বপূর্ণ ব্যাপারের প্রতি অতিরিক্ত আবেগী মনোভাব দূর করতে হবে। উদাহরণস্বরূপ, গবেষকদের মতে প্রিয় ফুটবল দলের পরাজয়ের সঙ্গে সঙ্গে হৃদরোগের আক্রান্ত হওয়ার হার বেড়ে যায়। তাই তুচ্ছ কারণে উত্তেজিত হওয়া যাবে না, কারণ জীবনের মূল্য এর চেয়ে ঢের বেশি। নির্ভুল হওয়ার চিন্তা বাদ দিন। যারা সাধারণ টাইপের চরিত্রের মানে সবসময় শুদ্ধ চরিত্রের অধিকারী হতে চান, তারাই মূলত হৃদরোগে বেশি ভোগে। এই ধরনের অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব শেষ পর্যন্ত ব্যক্তি চরিত্রের শত্রুতার মনোভাব তৈরি করে। তিনি বলেন, টাইপের চরিত্রের পেছনে প্রতিদ্বন্দ্বিতা বা শুক্রভাবাপূর্ণ মনোভাব চালিকা শক্তি হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে শুক্রভাবাপূর্ণ মনোভাব উচ্চ রক্তচাপ সৃষ্টি হওয়ার মূল কারণ, যা পরে হৃদরোগ ডেকে আনে। তাই সবসময় ভালো চিন্তা করুন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করুন। ক্যাফেইন নেওয়া কমিয়ে দিন। ক্যাফেইন খুব দ্রুত আপনার ইন্দ্রকে সজাগ করে তোলে এবং হরমোনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এটা তখনই ভালো যদি আপনি কোনো হিংস্র বাঘের মুখে পড়েন। তাই ঘন ঘন চা কফি খাওয়া অভ্যাস ছাড়ুন, কেননা এসবে প্রচুর পরিমাণে ক্যাফেইন থাকে। এমনকি 0 ক্যালোরি বা চিনিহীন বলে বাজারজাত করা কোমল পানীয় থেকেও নিজেকে দূরে রাখুন। তালিকা তৈরি করুন। আপনার মনে হতে পারে আপনি শত শত সমস্যায় ভুগছেন, তাই আপনার দুশ্চিন্তার কারণগুলোর একটা তালিকা তৈরি করুন। দেখবেন অল্প কয়েকটির পর আর কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এর মধ্যে কিছু সমস্যা থাকবে যেগুলো কম বেশি সবারই থাকে। আপনি উপলব্ধি করবেন যে আপনার আসলেই দুশ্চিন্তা করার খুব বেশি কারণ নেই। এটা আপনার দুশ্চিন্তা কমাতে এবং আপনাকে মানসিকভাবে শান্তি দেবে। প্রাণ খুলে হাসলে শতকরা বেশিরভাগ বেশি ক্যালোরি পরানো যায়। বন্ধুদের সঙ্গে সময় কাটান। সবসময় একাকী থাকা মানসিক স্বাস্থ্যের পাশাপাশি হৃদযন্ত্রেরও ক্ষতি হতে পারে। এমনকি কখনো হৃদরোগ ধরা না পড়লেও ক্ষতির আশঙ্কা থেকেই যায়। তাই একাকী ঘরে বসে না থেকে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ুন। তবে এক্ষেত্রে প্রকৃত বন্ধু নির্বাচনে সচেতনতা আনতে হবে। প্রাণ খুলে হাসুন। 2005 সালে পরিচালিত গবেষণায় জানা যায়
সবসময় গম্ভীর থাকার বদলে প্রাণ খুলে হাসলে শতকরা বেশিরভাগ মানুষ বেশি ক্যালোরি পোড়ানো যায়। প্রাপ্তবয়স্ক কিছু মানুষকে নিয়মিত হাস্যকর এবং তুলনামূলক গম্ভীর চলচ্চিত্র দেখানোর পর গবেষকরা এই সিদ্ধান্তে আসেন। নিয়মিত আমোদ প্রমোদ হৃদস্পন্দনের হার বাড়িয়ে দেয়। 2010 সালে প্রকাশিত আমেরিকান জার্নাল অফ কার্ডিওলজির তথ্যানুসারে হাসি ঠাট্টার ফলে দেহের বিভিন্ন নালীর কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তাই ঠোঁটের কোণে সবসময় এক চিলতে হাসি রাখুন, কিংবা পারলে মন খুলে হাসুন। ডায়েরি লিখুন। আপনি হয়তো কখনো ডায়েরি লেখেননি। যে বিষয়টি আপনাকে কষ্ট দিচ্ছে, মানসিক চাপের কারণে হচ্ছে, সেটি একটি ডায়েরিতে লিখে রাখুন। পাশাপাশি আপনি কি চান বা কি করলে আপনার ভালো লাগতো সেই বিষয়টি লিখুন। ডায়েরি লেখার এই অভ্যাসটি মানসিক চাপ কমাতে অনেকটা সাহায্য করবে আপনাকে। পর্যাপ্ত পরিমাণ ঘুমান। বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে না ঘুমিয়ে থাকার প্রবণতা লক্ষ্য করা যায়। সুস্থ থাকতে হলে 6 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। এক্ষেত্রে সময়ের চেয়ে কতটা চিন্তিতে ঘুমানো গেল তা বেশিরভাগ গুরুত্বপূর্ণ। ঘুম থেকে ভালো স্ট্রেস রিলিজার আর কিছুই হতে পারে না। তাই যখন কোনো কিছু আর ভালো লাগবে না বা মনে হবে কোনো কিছুতেই মন দিতে পারছেন না, তখন একটু নিরিবিলি জায়গা দেখে পাওয়ার ন্যাপ নিয়ে নিন। দুশ্চিন্তা কেটে যাবে। একথা যেমন সত্যি যে টেনশন মানুষের জীবনে স্বচ্ছন্দ গতি এবং স্বাভাবিক চলার পথে বিঘ্ন ঘটায়, তেমন এ কথাও অস্বীকার করার অবকাশ নেই যে জীবনে কিছু পরিমাণ টেনশন থাকা প্রয়োজন। কেননা এই টেনশন জীবনের কাজ করার পেছনে উৎসাহ যোগায় এবং ক্ষেত্র বিশেষে কাজ করার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করে।